নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এই মুহূর্তে রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর শুনানি পর্ব। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী এসআইআর এর জন্য একাধিক কারণে নাম বাদ পড়তে চলেছে ভোটার তালিকা থেকে। আর বিশেষত 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে চলা এসআইআর এর কারণে লক্ষ লক্ষ রাজ্যবাসীর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া নিয়ে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। এসআইআর এর ফলে নাম বাদ পড়তে পারে নিখোঁজ রয়েছেন এমন ভারতীয়দেরও। আর এই আশঙ্কায় বিষয়টিকে নজরে আনতে এবং অত্যন্ত গুরুত্ব ও মানবিকতার সাথে দেখবার জন্য মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে অনুরোধ করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিওর পক্ষ থেকে। অনুরোধ করা হয়েছিল মানসিক ভারসাম্যহীন যে সমস্ত ভারতীয়রা দেশের সীমানা পেরিয়ে নেপালের বিভিন্ন জায়গায় রয়েছেন তাদের দ্রুত ভারতে ফেরানো হোক। বিষয়টিকে ত্বরান্বিত করতে ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিওর তরফে নেপালের ভারতীয় দূতাবাসের এবং কলকাতায় নেপাল দূতাবাসেরও দ্বারস্থ হতে হয়েছিল। অবশেষে সাফল্য এলো এসআইআর এর জন্য ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিওর এই বিশেষ প্রচেষ্টার। নেপাল থেকে দেশে ফেরত আনা হচ্ছে 29 জন নিখোঁজ ভারতীয়কে। তাদের মধ্যে 17 জন পুরুষ এবং 12 জন মহিলা। পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সহ দেশের বিভিন্ন রাজ্যের নাগরিক এরা। দেশে উপস্থিত নেই এই মর্মে যদি মানুষগুলোর এসআইআর এর তালিকা থেকে নাম বাদ যায়, সে কারণেই এই পদক্ষেপ। তাই দ্রুত তাদের দেশে ফেরত আনা হচ্ছে। নেপালের মানব সেবাশ্রম সংঘ এবং নেপাল লিয়ন্স ক্লাবের সহযোগিতায় এই কাজ সম্ভবপর হয়েছে। পরে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের এই ধরনের সাফল্য এবং ক্রমাগত চেষ্টার ফলে এরা সবাই দেশে ফিরে আসছেন বলে জানালেন ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস। সম্প্রতি নেপালে যে উত্তেজনা অবস্থা দেখা গেছিল তার মধ্যে আমরা বেশ কিছু মানসিক ভারসাম্যহীন মানুষকে পাই যারা সকলের ভারতীয়, এবং এসআইআর চলার জন্য এদের সকলের নাম কেটে যাওয়ার একটা বিরাট আশঙ্কা ছিল। এরা বেশিরভাগই 20, 25, 30 বছর ধরে নিখোঁজ। এদের ভোটারের নাম থাকলেও আধার কার্ড কারোরই নেই। সুতরাং এসআইআর এর ফলে তাদের যদি নাম কেটে যায় ভোটার লিস্ট থেকে, বিদেশ থেকে দেশে ফেরানো খুবই সমস্যা হতে পারে। ঠিক এই প্রেক্ষাপটেই দেশের নির্বাচন কমিশনারকে আমরা চিঠি লিখেছিলাম যে এই ধরনের হারিয়ে যাওয়া মানুষের যাতে নাম বাদ না পড়ে এসআইআর এর ফলে। তারা অনেকেই আছেন জীবিত, তাদেরকে দেশে ফেরানোর ব্যবস্থা আমরা করছি। এই সূত্র ধরেই আমরা ভারতীয় নেপাল দূতাবাস এবং নেপাল দূতাবাস সকলের কাছেই আমরা আবেদন করি এই সমস্ত মানুষগুলিকে দ্রুত বাড়ি ফেরানোর জন্য। তাদের সকলকেই মোট 29 জনকে আমরা ওখানে মানব সেবাশ্রম বলে বিরাটনগরে নেপালের সরকারের একটা হোম আছে, সেখানে নেপালের বিভিন্ন প্রদেশ থেকে এই সমস্ত মানসিক ভারসাম্যহীন মানুষদেরকে এনে রাখা হয়। তাদের মধ্যে 17 জন পুরুষ, 12 জন মহিলা, 80 বছরের বয়সের মহিলা পর্যন্ত এর মধ্যে আছেন। তার মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা সহ দেশের বিভিন্ন রাজ্যের, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, মুম্বাই সব জায়গাকার মানুষ আছে। এই সমস্ত মানুষদেরকে ভারতে নিয়ে আসা হয়েছে। এদেরকে আপাতত মুম্বাইতে একটি হিসেবে রাখা হয়েছে, এখানে মেন্টাল চিকিৎসা হয়, সেখানে রাখা হয়েছে। দীপক করণ লায়ন্স ক্লাব বিরাটনগরের, সে আমাদের সাথে কোঅর্ডিনেট করছেন। এবং যিনি আছেন ওইখানে সিদ্ধা রিহ্যাব ফাউন্ডেশন মুম্বাইতে একটি অর্গানাইজেশন, সেইখানেই এদের মানসিক চিকিৎসা হবে। তাদের প্রেসক্রিপশন করে তাদের কি রোগ ইত্যাদি দেখে নিয়ে ডায়াগনোসিস করে দ্রুতই তাদের বাড়ি ফেরানো হবে। এবং এসআইআর এ তারা অংশগ্রহণ করে তাদের ভোটে যেন নাম নিশ্চিত করে সে ব্যবস্থা আমরা করছি। আমরা এই ধরনের কাজ মোট 29 জনকে অন্য দেশের থেকে দেশে একসাথে ফিরিয়ে এনে একটা ইতিহাস রচনা করলাম। সহযোগিতা করেছেন আমাদের সাথে অন্যান্য অনেক অর্গানাইজেশন, এই তাদের দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করেছে। প্রতিনিয়ত আমরা ভারতীয় দূতাবাস, নেপাল দূতাবাসের সঙ্গে ছিলাম এবং দীপক করণ লায়ন্স ক্লাবের, যিনি সবসময় আমাদেরকে এ ব্যাপারে ইনপুট দিয়ে গেছেন এবং তারা দেশের মাটিতে ফিরে এসেছেন। আমরা খুব গর্বিত। রাজাদের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।